কিরে গোপন না তুই? হ্যাঁ দোস্ত, কি অবস্থা এতদিন পর? এই তো খুব ভালো। এতদিন পর আইসস, দেখা ভালো লাগতাছে বন্ধু। তোর সাথে সময় মামায়ের কাটামু। বন্ধু, তোকে ভালোবাসার টানে আমি থাকতে পারলাম না, তারপরও একটু ঝামেলায় পড়িয়ে আইছি। এত কিসে জামালা? বন্ধু রে, বাড়িতে আগে যাই, তারপর পরে কথা বলবো না? তো চল আমার বাসায় যাইলে। আয় বন্ধু তুই একা, তোর বাড়ির মানুষ কো? বাড়ির মানুষ যে কি করে বন্ধু, পাই না, পরে বলবো। ঠিক আছে তুই যা, পরে দেখা করুন না, সময় বেলা আহিস। আমি ফিরেছি ভালোবাসার টানে। 5টা বছর পরে এলাম প্রবাসীর জীবন না জানি বাবা মা দেখা কত খুশি হইব। গফুর ভাই না? হ্যাঁ ভাই এটা আমার কাছে দেন, এটা আমার দেন, আমি নিয়ে যাবো। বাবা দেখো কে আইছে। কে আইছে? ও গফুর বাবা, নাইছো বাবা, তুই এতদিন পরে আইছস বাবা। হ্যাঁ পলাইছে, দরদে উতলা উঠছে। আইছে এখন। হাই বাবা, অনেকদিন পরে আইছস, একটু রেস্ট ল। আর অনেক ঘুরতে আইছস। ভাই এতদিন পর আইছো, আমার জন্য কি আনছো তুমি? এই টাকা পয়সা যা কামাইছি সব মায়ের আর বাবার দিয়ে দিছি। অন তোর জন্য কিছু আনতে পারি নাই, আইছে একটা অন্য কারণে। তারপরে দেখা যাক তোর জন্য কি করতে পারি। মাইশের ভাই বিদেশ থেকে আইলে কত কিছু আনে, আর তুমি আমার জন্য কি আনছো? কিছু দিতে পারি না দেখা ভাইও রাগ দেখাইলো, মায়ও। থাক, আল্লাহ আছে একজন আমার উপরে, আমার বাবা ঠিক থাকলেই চলে। তোমার পুলাই চললে লোক আনাই ভুলা নাই, আমরা কি জানার মালিক না? ও কি কয় আসা হারতো না? আর একটু দেরি করে আইতো, আমরা আর একটা বাড়ি টাড়ি করে নিতাম, পরে আইতো। আস্তে আস্তে চুপ করো গফুর, বুঝলে যে বাবা। হনুক তাই কি আইছে? ও জানানোর মালিক না, আমরা শোনার মালিক না, ও জানাবার পারতো না? অনেকদিন ও পরে না আইছি, জানাই চলে আইছে। অনেকদিন পরে আইছি, একটু চুপ থাকো, পরে কথাটি কম দেব না। পরে কি কইব? সেটা সত্যি, এটাই তো কইছি। পরে আবার কি কইব? শুনলে শুনো। সাকিব, এই সময় এখানে তুই? বুঝলাম না গোপন। বন্ধুরে, মনে যদি কষ্ট থাকে তাহলে কিছু করার নাই। আমার মনে হয় আমার মার আমি আপন ছেলে হইতে পারলাম না রে। সৎ ছেলে রয়ে গেল। আরে মনে কষ্ট রে দোস্ত। হঠাৎ করে আইলে মার একটু এরকমই হয়, বুঝছিস না? এক সময় দেখবি সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস কে? মা তো বাপটার মুখের দিক তাকাইলে বাপের কষ্টটা মনে হয় যে বাপের বুকটা ফাইটা দিতেছে, কিন্তু আমি পারতাছি না। আরে টাকা পয়সা সব আগেই দিয়ে ফেলাইছি। সন্তানের লিগা বাবার বুকটা কান্দে, কিন্তু মার বুকটাও কান্দে। দেখবি এক সময় সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আইসিস না, হিলে গিয়ে তোর কাছে একটু অন্যরকম মনে গেছে। বাবার কষ্টটা দেখলে না দোস্ত, মনে কি বাবার বুকটা ফাইটা যায়। টাকা পয়সা যা আছে সব আগে দিয়ে ফেলাইছি, বাবার কষ্টটা ভালো লাগে না। মায় কখনো আপন সন্তান ভাইবা নিব না। যা টাকা পয়সা পাঠাইছি সব ছেলের নামে কইরা দিছে। এটা আমি বুঝতে পারছি দোস্ত। তুই জানোস না আমার বাবা যে কি কষ্ট ভাবে এখন চলে, আমি দেখতে পারি, আমি বুঝতে পারি দোস্ত। বল আমার কি করা আছে? বন্ধু দেখ, মন খারাপ করিস না। জীবনে যা হয় আল্লাহ পাক তা ভালো লেগেই করে। তুই এত চিন্তা করিস না, দেখবি এক সময় দেখবি সব ঠিক হয়ে গেছে গা। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে গা। কাঁদিস না বন্ধু, তুই এখানে বস। যদি তোর ভালো না লাগে তুই আবার যাইস প্রবাসী, ঠিক আছে? বুঝছো? বস এখানে বস।
এইখানে যদি মন খারাপ থাকে এইখানে বুঝবি নদীর স্রোত এই প্রকৃতিকে মনটা ভালো থাকবে, ঠিক আছে? বন্ধু চল বাইরে যাই, বাবা একা একা নীরবে কাঁদে, এটা আমি সহ্য করতে পারি না। চল। না বন্ধু তুই যা, তোর মন খারাপ থাকলে তুই এখানে বসিস, আমি আচ্ছা থাকবো বন্ধু, এখানে, ঠিক ঠিক আছে? আছে। যা। আবার দেখা হবে। কে রম্মা পোলাটা এতদিন পরে বিদেশ থেকে আইলো, কই ঠনে বুকে টেনে নিব তা না, আরে সৎ মা তো সৎ মাই, ওই পোলাটা রে পা মারিতে ফেলাইতে দেয় না, কত আদর কত মায়া করে, কিন্তু এই পোলাটা রে কি অবহেলা করতেছে, সারা জীবন 5টা বছর প্রবাসে থাইকা টাকা পয়সা দিতে আছে, কিন্তু তার বাবা ছাড়া কারো ভালোবাসা সে পাইল না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও, সে যাতে ভালো থাকতে পারে। মা, মা গো, আইসে সতীনের গুলা। কি কবি ক? তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে তোর কথা আসলো, আমি তোরে কথা বলি। এই যে নাহিদের লেখাপড়া বিষয় নিয়ে কিছু আমার টাকা লাগতো, তোর কাছে কিছু টাকা থাকলে আমারে দে, ওর কিছু টাকা লাগবে। আমারে বলছিল আমার কাছে নাই দেখে আমি দিবার পারিনি, তো তোর কাছে থাকলে আমারে দে, আমার কাছে রাখলে তো তোর টাকা খরচ হইব না, আমার কাছে থাকলে তো পাইবি তুই, যখন তোর লাগবে তখন তুই খরচ করিস। মা গো, আমি কিছু টাকা আছে আমার কাছে, আনছিলাম, কিন্তু আমার একটা কাজের জন্য। আচ্ছা তোর কাজের জন্য আনছস, তুই আমার কাছে দে, দেওয়ার পরে তোর যখন কাজ লাগবে তখন তুই খরচ করিস। আচ্ছা নাহিদের লেখাপড়া খরচটা বাইরে গেছে, তুই যা আনছস আমারে দে, আমার টাকা মানে তোর টাকা, তোর টাকা মানে আমার টাকা, তো যখন তোর লাগবে তখন তুই আমার থেকে লিয়ে নিস, লিয়ে হারে খরচ করিস। এখন আমার টাকাটা দে, আমার কাছে থাকলে তো ধরাই থাকবো। নাও। আচ্ছা আর যখন লাগবে তখন তুই আমার কাছ থেকে লিস। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা যা। আমার পোলার চিন্তায় আমি হারিয়ে পারি না, আবার বলে নাকি ওর চিন্তা করব। আমার টাকা পাওয়ার দরকার, আমি টাকা পাইছি, আমার পোলার পিছনে আমি খরচ করব। তুই জান মন চাই আনে জায়গা। মা, মা, আমার না বলছিলাম কিছু টাকা লাগবো, কই টাকা আমার? গোপুরের কাছ থেকে কিছু টাকা লিছি, ধর লিয়ে যা। ও দাও। যে আইনে যাস দেখে শুনে যাস, যা। আচ্ছা সমস্যা নেই। দেখে শুনে রাস্তা চলাফেরা করিস। নাহিদ, তুই যে টাকা চাইছস তোরে আমি টাকা দিছি, গোপুরে যাতে এটা না জানে, গোপুরের কাছ থেকে আমি তোরে টাকা লিয়ে দিছি, যা যে জায়গায় যাইবি দেখে শুনে যাইবি। তুই চাইছস তোরে আমি দিছি, ওই সতীনের পোলাকে, সতীনের পোলারে আমি দিব, ওর কাছ থেকে লিয়ে তোরে আমি দিছি, ওই যাতে না জানে, যা। আচ্ছা ঠিক আছে আমি যাই। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। পোলাটা তো বিদেশ থেকে আইলো গোপুর, পোলাটারে কি বিয়ে শাদী দিবেন না এইভাবেই থাকবো? ও বাবা, চিন্তা ভাবনা তো করতেছি যে পোলা ডাইলো অনেকদিন পরে বিয়া শাদি করে দিলে তো ভালো হয়, কিন্তু ওর মার লগে কথা কইলাম, ওর মা আমার লগে খালি খেস করে। খেস তো করবোই, সৎ মা না, আপন মা হইলে তার খেস করতো না। আরে বাবা বুঝায় পারি না, তবু আবার আইসে একটু বুঝাম, এবারে ভালো করে বুঝাইয়া দেখি বিয়া শাদিটা দিয়া দেওয়া যায়। দেখেন আপনারা কি করবেন। আচ্ছা আমার যেটা মনে হইলো সেটা আপনারা বললাম, দেখেন আপনারা কি করবেন। না ঠিক আছে, আমি ওইটা আলাপ করি, তোমার চাচির লগে আলাপ করি, ওর সাথে আলাপ করে দিই, সপ্তাহখানিকের মধ্যে আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা চাচা, আপনি দেখলাম বিল্লা কথাটা বললাম, দেখ কিছু মনে করেন না, আমি একটা কাজে আইছিলাম, আমি চলে গেলাম বাবা। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ আপনি এই জায়গায় বসে থেকে আড্ডা মারতে আছেন, আপনার বাজারে যাওয়া লাগবে না, আমার পোলা স্কুল থেকে আমার খাবার দেওয়া লাগবে না, এই জায়গায় বয়ে রয়েছেন। খালি তোর পোলার চিন্তা করিস, আমার পোলাটা বিদেশ থেকে আইলো, আর একটু ভালো মন্দ খাওয়াম, একবারও তো এই কথাটা করলি না। এর কথা আমি কব না, হে কে হেরে আমি চিনি নাকি, হে হয়েছে সতীনের পোলা, এটা হয়েছে আমার পোলা। নতুনের পোলা আর নিজের পোলা আলাদা করে দেখলে হইব, আলাদা নিজের করে। পোলা মনে করতে হইব, এতদিন পরে ছাড়া আইছে, একটু আদর যত্ন করুন, ভালো মন্দ খাওয়াম। তোর পোলার চিন্তাটাই করস,
আমার পোলার চিন্তা করছ না, টাকা পয়সা খরচ যা আছে সব তো ওই দেয়। আমি ওই হতিনের পোলা চিন্তা করা পারবো না, আমার কাছে টাকা দেয় আমি টাকা নিই, আমার পোলার চিন্তা আমি করি। ওর চিন্তা আমি করবো, ওর চিন্তা করবেন আপনি, আমার পোলার চিন্তা আমি করব, ওর চিন্তা আমি করা পারবো না। এটা তোর পোলা না? না, এটা আমার পোলা না, ওরে কি আমি পেটে ধরছি যে ওর চিন্তা আমি করব? খরচ পাতি যা আছে সব তো ওই দেয়। এই যে বিদেশে গেল এত কষ্ট করে টাকা ভরে তো ওই পাঠাইলো। তো ওই তো পাঠাবো, ও বড় ছেলে না, ও তো পাঠাবো না থেকে পাঠাবো। সংসারের চিন্তা, আপনার বয়স হয়ে গেছে না? ওর কথা তো একবারও চিন্তা করি না। ছেলেটা এতদিন পরে আইছে, একটু ভালো মন্দ খাওয়াবি, একবার কইতি ছেলেটার মনে কষ্ট লাগে না? লাগুক কষ্ট, হতিনের পোলা অত দেখতে পারবো না ওরে। আমার পোলা লিয়েই আমি চিন্তা করে পারি না। আচ্ছা যাইতেছি বাজারে, যাই দিই কি পাওয়া যায় বাজারে। যাই। জ্বালায় পড়ছি, বাজারে যেতে হবে খালি ওর পোলা আর আমার পোলা, খালি জ্বালা আর জ্বালা, ভাল লাগে না। আসসালাম ভাই, ভাই আইসেন তো খুব অনেক খুশি হয়েছি আমি। মানে কি জন্য আসা হইলো কিন্তু বললেন না আমারে। আইছিলাম ওই যে ছেলেটার ব্যাপারে, ছেলেটারে বিয়ে করুন, আপনার মেয়েটা আছে, আমি চাইছি ছেলেটা অনেকদিন পরে বিদেশ থেকে আইছে, তারপরে যখন মেয়ে আছে একসাথে এটারে বোঝাইরা মুরব্বীরা মিলিয়ে দিতাম, বিয়ে সাথে করাই দিতাম, এটা ভালো হইতো। এটা আপনার কাছে আইলাম, মানে আপনি একটা বড় দেন কেমন কি করতো। আমার পরামর্শ কি, এখন তো বর্তমান আইসেন আপনার বেশ ভালো কথা। মেয়ে যে সময় আমার আছে, আপনার ছেলে আছে, আইসেন মেয়ে তো বাসা থাকে না, মেয়ে লেখাপড়ার জন্য আমি বাইরে বাস। তারপর আসছেন অসুবিধা নাই, দেখি কথাবার্তা করে মেয়ের মা আছে তার লোক আমি বুঝি, বুঝার পরে আমি আপনাদের জানাম এই বিষয়। তারপরে আমি আর কিছু বলে করবো না। ঠিক আছে জানায়েন, আমরাও ছেলে আছে, টাকা পয়সার সমস্যা নেই, বিয়ের সাথে যেভাবে ভালো হয় ওইভাবে আমরা দিই। আলহামদুলিল্লাহ, ছেলে তো দেখলাম ভালোই হ্যান্ডসাম আছে। আমার ভাইয়ের মতো ভাই পুরো এলাকা একটাও পাইবেন না, অনেক ভালো। ঠিক আছে বাবা, আমি আলাপ করে আমার কাছে লোক আলাপ করে আমি বুঝুন, দেখি কী করে, তারপর আমি সিদ্ধান্ত নেব। ও দেখে খান 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 খাওয়া দাওয়া চা নাস্তা করেন করেন আইসেন। আগে আচ্ছা ভাই, সামনের সপ্তাহে বিয়ার কথাবার্তা ফাইনাল করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওইভাবে আমি প্রস্তুতি থাকবো। আপনি জানায়েন, আপনি জানাইলে দুই ভাই মিল্লা একসাথে এটার আয়োজনটা আমরা সেরা ফেলাম। হ্যাঁ বিয়ে সব ঠিক আছে। অসুবিধা নাই, কথা তো দিলাম আপনারে, মনে করেন মেয়ে দিয়ে দিলাম আপনার পোলার। আচ্ছা ঠিক আছে। হলো ওই যে শাহিন ভাই আছে না, শাহিন ভাইয়ের ওই মায়ের লেগে শাহিন ভাইয়ের লাগে একটু কথা কয়ে এলাম, ঠিক আছে? শাহিন ভাই কইলো যে ঠিক আছে, সামনের সপ্তাহে বইয়া এটা একটা চূড়ান্ত করব। তুমি কি কও? তুমি মাইয়া দেখ করে গেছো, তুমি কি আমারে জানাই গেছো যে পোলার লাগে তুমি মাইয়া দেখ করে গেছো? তুমি তো আমারে জানাও নাই, আমারে কি জানানোর মতো দরকার ছিল না? আমারে জানাইলে কি আমি না করতাম যে তুমি যাও না? আমারে কি একবার প্রয়োজন মনে হইলো না জানানির, পোলার মাইয়া দেখ করে গেছো? আমারে কইলে কি আমি না করতাম? আমি তো আরো কইতাম যাবার, তা আমারে তো জানাই গেল না। আরে আমি তো জানামই, গেলে কে বিয়ে হয়ে গেল গা, এর লেগে তো কইলাম তোমার কাছে। এখন বিয়ার সাথে কি দিয়ে দিব? এখন টাকা পয়সা যা ছিল সব তো খরচ খান্তি হয়ে গেছে, এখন কি দিয়ে তুমি বিয়া করাবা? ও আইছে আবার জাগা যারা কয়েক বছর থেকে আসুক। কি খরচ হইছে যে আমার পোলা 5টা বছরে এতটি টাকা পাঠাইলো? কি করছে এত টাকা? এত টাকা কি করছি তুমি জানো না? বাড়ি করছি, জায়গা কিনছি, বাড়ি করছি। ছোট পোলার ভবিষ্যৎ আছে না? বড়টাই তো কামাই করতে আছে, বড়টার ভবিষ্যৎ বড়টা করে পারবো। সব তো তোমার পোলার লেগেই কইলা, তোমার পোলার ছাত্রই করলা, জায়গা কিনছো ওর নামে,
এটা করছো ওর নামে, খরচ দাও ওর নামে, পোলার খরচ দাও ওর নামে। তুমি আমার পোলা লেগে কি করলা? আমার পোলা এই যে 5 বছর যেটা যত টাকা দিল সব তো তোমার কাছেই দিছি, ওর জন্য কি করছো? আমার কাছে দিছে, আমি তো বাড়ি বানাইছি, জায়গা কিনছি, আরো ভবিষ্যতে কিনবো। ও যখন আছে বাইরে তখন তো ওর ভবিষ্যৎ করে পারবো। আমার ছোট পোলার তো ভবিষ্যৎ আমার ছোট পোলা করে পারবো না। আমার পোলা হয়েছে স্কুলে লেখাপড়া করে, আমার পোলা তো আর টাকা কামাই করে না। তাহলে আমার পোলার ভবিষ্যৎ করে লি, পরে ও ওর ভবিষ্যৎ করে লিব। আমার পোলাটা বিদেশ যায় খালি খাটবো আর তোমার পোলার হান্দা ভবিষ্যৎ করবা। আমার পোলাটা চাইছি আমি এটা বিয়া শাদী করাই দেই, ওর একটা সাদালাত আছে না। ওরে বিয়া দিলে সব কেশপাতি ওর বইয়ের কাছে জমাইবো, তখন তোমারও দিব না আমারও দিব না, তখন আমার ছোট পোলারও কিছু হইব না। তোমার ছোট পোলারে কামে লাগাই দাও, তোমার কামে ছোট লাগাবো পোলাটা কি? তোমার ছোট পোলায় করে নিব। কামে কিসের জন্য লাগাবো? ও লেখাপড়া করতে আসে না, ওর মতো তো আমার মানুষ হইছে না, ও তো মানুষ হয়ে উঠতেছে। তুমি বড় পোলা করো, তোমার বড় পোলা লিয়ে তুমি যাও গা, যা আছে সব আমার ছোট পোলা। তুমি খালি বড় পোলা লিয়ে চিন্তা করো, ওর চিন্তা আমি করবো গিয়া। থাক তোর ছোট পোলা লইয়া গেলাম গাইবে ভাই। এর পোলার চিন্তা আমি করবো, আমার পোলার চিন্তায় আমি বাঁচি না। নাই কি খবর? এই তো ভালো। তোর কি খবর? দুইদিন গোবর দেখতেছি না, গোবর কই? বাইরে একটু বিয়ে শাদীর কথা বলছো তো বাসা, তো ব্যস্ত আছে। এবার যদি গোবর একটু বিয়া শাদী করে তাহলে আর কষ্ট কমবো। কি এর কষ্ট? বিদেশ গেছে, টাকা কামাইতেছে, আবার কি এর কষ্ট? দিব্যে বিদেশ ঘুরতাছে, আর ইমরাদে আমরা কত কষ্ট করতেছি। আরে বেটা, তোর ভাই তো বলে যে কষ্ট করছে, এই বাড়ি করলে জায়গা কিনলে কার টাকা দেয়া, এই তোর ভাইয়ের টাকা দেয়া। তোর ভাই যদি আমি কষ্ট না করতো আজকে এই সব কিনা পারতি না। একটা কথা সবসময় চিন্তা ভাবনা করবি, বড় ভাই সম্মান দিয়ে শিখবি। এই যে ভাই যে বিদেশ থেকে আইছে, আমার লাগে কি আনছে? কোনো কিচ্ছুই আনে নাই, আবার আইছে কইবার। তোর কাছে তুই যা, আজারে জ্ঞান দিস না। বড় ভাই একটু সম্মান দিয়ে শিখিস বেটা, যা। হ্যাঁ গফুর, মানে খা রেসুল বাবা। হ্যাঁ বাবা, তুমি এই সময় এখানে? আছি একটু টেনশনে। তোর মায় তো মনে কর তোর বিয়াটা চাইতেছে না যে তোর বিয়া করাই দিই, ঠিক আছে? বহুত চিল্লাচিল্লি করলো, আমার ঘর থেকে বাইর করে দিল। তুই এক কাম কর বাবা, তুই আবার জাগা বিদেশ, তোর জীবনটা ভালো থাকবো। তুই এখানে থাকলে তোর জীবনটা ভালো কাটবো না, তুই আর এই এমন কষ্ট দেখতেও পারবি না, তোর এইটা ভালো লাগবে না। তুই এক কাম কর, আবার জাগা। বাবা, আমি যতকালে 5 বছর প্রবাসে কাটাইতে পারছি, তাহলে আমি বাকি জীবনটা প্রবাসে কাটাইতে পারবো, কিন্তু তোমার এক মুহূর্ত আমি না দেখে থাকতে পারবো না। থাক বাবা, কান্দিস না। কি করুন? চলো বাবা, বাড়ি চলো। বাবা, তোর কষ্ট আর সহ্য হয় না। তোর মা যখন আর চায় না, তাহলে তুই আর এখানে থাকিস না, তুই জাগা বিদেশে। বাবা, 5 বছর বাইরে রইলাম, প্রবাসে রইলাম, টাকা পয়সা যা কামাইছি সবই মার কাছে দিছি। মায় ভালো মন্দ করবো কি না, আরো দুঃখ কষ্ট দিয়ে আমার বিদায় করতে চাইতেছে, প্রবাসে পাঠাইতে চাইতেছে। কেন আমি কি তার সন্তান হইতে পারলাম না? হ্যাঁ, এই তুই যা টাকা করস, তুই কয় টাকা দিছস? যা করছে সব আমার ছোট বলাই। আমার ছোট বলা কলেজের ফাঁকে ফাঁকে টিউশনি করে হেরে টাকা, আমার ছোট বলার টাকা দিয়ে সব করি আমি। হ্যাঁ, আম্মু তো ঠিকই কইছে, তুমি এক টাকাও পাঠাও নাই। ভাই ঠিকই কইছস। আমি এতদিন 5টা বছর প্রবাসে কাজ করছি, কোনোদিন খাইছি কোনোদিন খাই নাই, না খাইও কাজ করছি। আমি তো কোনো টাকা পয়সা দিই নাই। তার চেয়ে বড় কথা, তোকে টাকা পয়সা আমি আর চাই না, যা দিছি দিছি। তো আমার বাবার প্রতিও তোরা অবিচার করলি। আমার বাবার প্রতি তুই অন্তত তুই তো পারস, তোর মা না পারে। তোর মা মানে আমার মা, আমি তার কোনো দিনও আপন ছেলে হইতে পারি নাই। কেমনি বাবা, এক গাছের বাকলা আরেক গাছ লাগে না, এক গাছের বাকলা আরেক গাছে লাগে না, কখনো না। মা আমার 2 চোখই দেখে গেছে, আমার শখ আল্লাহ আমি পুরাই নাই। আমি যত টাকা কাজ করছি 1 পয়সা হাতে রাখি নাই, সব টাকা বাবার কাছে মার কাছে দিছি। আমি যতকালে কিছুই করি নাই। বাবা রে, তুই আর কান্দিস না। তুই আর আমি তো বড় কষ্ট করছি, আর কষ্ট করুম না। তুই তখন খুশি, পোলাটা যখন যাইব গান, তুই খুশি আছিস তো? তুই ভালো থাকিস, আমার আল্লাহ টাকা তোরা ভালো দিছে- রাখো।
আমারে টাকাই দেয় নাই তোমার পুলায়, সারা বেলা খালি টেয়া টেয়া করে। কয় টাকা দিছে আমারে? আমারে টাকা দিছে নি? সব টাকা তো তোরেই দিছে, আমাকে কোনো 10 টাকা টাকা দিছে, দেয়নি। সব টাকা তোরেই দিছে। আর তুই খারার উপরে পোলার সামনে পোলারে সবকিছু অস্বীকার করে দিলি। আমারে কোনো টাকা দেয় নাই। যাক, আমার পোলা আবার প্রবাসে যাবো গা, ওর জীবন ওই গুছাই নেব। সব ঝামেলা যখন আমার নেই, তো তোমরা ভালো থাকো, সুখে থাকো, আমি যাই। বোঝ ভালোবাসার ভালোবাসার টানে, হৃদয়ে ভরা কষ্টে রাখি গোপন প্রাণে। যাদের জন্য রোদে উড়েছি বারে বারে, তারাই আজ অপমান দেয় নিঃসংকোচে সবার সামনে। যে ঘর সাজি এছিলাম মায়ের মুখ ভেবে, সেই ঘরেই আজ ঠকেছি আমি নিজেরই প্রিয় জনে রবে। বন্ধুরাও হাসে পেছনে বলে বিদেশ ফেরত বোকা, স্বপ্ন ভাঙার শব্দ দেয়া কেঁদে ওঠে মনটা। আমি ফিরেছি ভালোবাসার টানে, হৃদয়ে ভরা কষ্ট রাখি গোপন প্রাণে। যাদের জন্য রোদে পুড়েছি বারে বারে, তারাই আজ অপমান দেয় নিঃসংকোচ সবার সামনে। টাকার দুনিয়ায় মায়া মরে গেছে, চেনা মুখগুলো আজ অপরিচিত হয়েছে। ভালোবাসার দাম মাপা হয় এখন টাকায়, প্রবাসীর চোখের জল কেউ দেখে না অন্ধকারে। তাই আবার চললাম বিদেশের পথে, অপমানের ভরটা রাখি বুকের গভীরে। স্বপ্ন গো